থেকে 10,000 লোক ঠিক করা হবে। তারা হচ্ছে সুরা কমিটি। তারা ভোট দিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচন করে দেবে, যে নাকি বাংলাদেশের মধ্যে 1 নম্বর ভালো, চরিত্রবান, আল্লাহওয়ালা, দুর্নীতি মুক্ত, মানুষের খুব দয়াশীল, কর্তব্যশীল, কর্মপরায়ণ ইত্যাদি দেখে যে 1 নম্বর বাংলাদেশে হবে, তাকে প্রেসিডেন্ট বানাই দিব। প্রেসিডেন্ট নিজেও জানবে না উনি যে প্রেসিডেন্ট হইব। শেষ, প্রেসিডেন্ট হয়ে গেছে। আর নির্বাচনে এরপরে হবে মনোনয়ন। জোরে করে এরপরে হবে কি? মনোনয়ন। ওই মনোনয়ন যেমন আপনাদের ডিসি মনোনয়ন নাকি নির্বাচিত? এই যে ব্রাহ্মণের ডিসিকে আপনার সবাই ভোট দিয়ে কি এই ডিসি বানাইছেন? এই কসবার নবীনগরের কসবাটা নবীনগরের ইউনূস সাহেবকে কি আপনারা ভোট দিয়ে কি নির্বাচিত করেছেন? মানে ওসি সাহেবকে না, সবই তো মনোনয়ন। আপনার আমরা মনোনয়ন, সচিবরা মনোনয়ন, আপনার সেনাবাহিনীর প্রধান মনোনয়ন, পুলিশ বাহিনীর প্রধান মনোনয়ন, সবই তো মন্ত্রী পরিষদ পর্যন্ত মনোনীত, সব মনোনীত। খালি 6 জনের জায়গা রাখছে কামরা জমি লাগাবার জন্য একটা জায়গার মধ্যে, সেটা হলো ওই এমপি মেম্বার চেয়ারম্যান একটা জায়গার মধ্যে কামরা কেনা হয়েছে, নেতা না। এই সিস্টেমে তো হয়। তাই সঠিক নেতা পাবে, মনোনীত করবে যে এই কসবা, এই নবীনগরের মধ্যে যে সবচেয়ে শিক্ষিত, চরিত্রবান, আল্লাহওয়ালা ইত্যাদি ইত্যাদি কোয়ালিটি দেখা বলে দেওয়া হবে যে উনি হইল নবীনগরের এমপি। তাই জনগণ সঠিক নেতা পাবে। আর কামরা সিস্টেমে যদি কাফেরদের তরিকা যদি নেতা নির্বাচন করতে চান, তাহলে যার পেশি শক্তি বেশি, গুন্ডা বাহিনী আছে বেশি, যার কালো টাকা বেশি, ওই ইলেকশনের দিন জোর করে গুন্ডা বাহিনী ঢুকিয়া বাক্স ওরাইয়া মানুষ পিটাইয়া মাইরা করে একজনের পাশ আরেকজন হয়ে যাবে। ক্ষমতায় যাওয়ার পরে বলবে ক্ষমতার আমার নেতা কর্মী কোন অন্যায় করতে পারবে না। নেতা কর্মীরা বলবে ও কত কষ্ট করে আপনাদের পাশ করে আনছি, বুক মালিক লেগে গেছে, মামলা খাইছি, কেস খাইছি, মাই খাইছি, এরপর আপনার নেতা বানাইছি, আর এখন আপনি একজন মুসলিম গেছেন না, ঠিক আছে আগামীতে কেমনে পাশ করে নিয়ে দিকটা দিবে। নেতাকে বলবে মাফ করে দাও, আল্লাহ বলতে মাত্র আমি ভুল করছি, আজ জীবনে কথা বলতাম না, যা মন চায় তাই করতে থাকবো। আমি জীবনে সুবিধার প্রতিষ্ঠা হবে না, দুর্নীতিও হবে না, এই সিস্টেমে যতদিন বলে আমরা করে থাকবো। যাকে হাজির মনে কষ্ট নিয়েন না, আমাদের আপনি আমার কথা মানবেন তা আমি জানি, কদ্দুর মানতে পারবেন, কিন্তু ইসলামের যে সিস্টেমগুলো এগুলো আমাদের প্রত্যেকের নলেজ অর্জন করার দরকার আছে না, সেজন্য শুধুমাত্র একটু বলেছি। তাই এই জন্য আমরা এই রাজনীতি করি না, আমাদের বলেন না যে আমরা রাজনীতি করি না, অবশ্যই আমরা রাজনীতি করি, কিন্তু এই হারাম রাজনীতি আমরা কোনোদিন করবো সেগুলো আমরা করি না। মনে সকল আলহামদুলিল্লাহ, এই সময় রাজনীতি করলে এই সময় অন্যায় করতে হবে। তাইলে যা চিন্তা ফিকির হবে দুনিয়া, তাকে 2টা শাস্তি দিবে। 1 নম্বর শাস্তি হলো কি? 1 নম্বর শাস্তি হলো 1 নম্বর শাস্তি হলো মানে তার দারিদ্রতা, অভাব কোনোদিন যাবে, যত কোটি টাকার মালিক হোক, বাড়ির মালিক হোক, গাড়ির মালিক হোক, অভাব যাবে না। এই যে এখন আমরা দেখেছি বাংলাদেশে, তো আমরা দেখেছি এই স্বাধীনের পর থেকে নেতা কর্মীদেরকে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকার মালিক বড় সম্মানিত যুগে চলতো, কিন্তু এখনো তা আফসোস করে হায় হায় মন্ত্রী নাই যদি বিক্ষু হয়ে যাবে, এটা আমার লেগে আরো কি হতো, অভাব যাবে না, অভাব যাবে। 2 নম্বর শাস্তি হলো ফাররাকাল্লাহ হলো আমরা হোক, আল্লাহ তার সব কাজ এলোমেলো করে দিব। সব কাজ কি করে দেবে? এলোমেলো। পরিবারটা এলোমেলো করে দিবে কে? আল্লাহ। ছেলে মেয়ে কথা শুনবে না, পশ্চিমে যাইতে গেলে পূব দিকে যাইবে, মদ দান্দা ঘোর, বাবার হাতে ছেলের হাতে বাবা পর্যন্ত বাংলাদেশে খুন। আজকে দিন দিন আমাদের সন্তান ব্যর্থ হচ্ছে কেন, নষ্ট হচ্ছে কেন? এই জন্য কিন্তু শুধু আমাদের সন্তানরা দায়ী না, এর জন্য আমরা বাপ মাও কি জোরে করে, এই জন্য আমাদের বাপ মাও কি আছি আমরা। আপনি মনে করেন না যে একজনের কিছু টাকা মাইরা খাইলে আপনি অনেক খাইলে কিছু পাচ্ছেন, লাভ করে ফেলছেন। নো, আরে আপনি একদিকে লাভ দেখছেন, কিছু টাকা মাইরা আপনি খেয়ে ফেলেছেন, একটা জায়গা দখল করে খেয়ে ফেলেছেন, একটা সাময়িক লাভ দেখছেন, কিন্তু 14 জায়গা দিয়ে তো আল্লাহ আবার ফেসলা করে দিচ্ছে। ওই জায়গা দিয়ে ফেসলা দিচ্ছে 14 জায়গা। আপনি কি জীবনে মানুষের মাইরা বড় হইতে পারবে? একদিকে আনছে আর 14 দিকে কি গেছে না। এই জন্য আজকে সিদ্ধান্ত নেন, জোরে বলো আমরা কি হালাল নাকি হারাম? জোরে বলো হালাল না হারাম? আল্লাহর কাজগুলো গুছাই দিব। যদি আল্লাহর কাজ গুছাই দেই, তাহলে আল্লাহ আমাদের জীবনটা গুছাই দিব। আর দেশের লোকগুলো এত শান্তিতে কেন? তারা আল্লাহ সব কাজ গুছাই দেয়, এই জন্য আল্লাহ তাদের সব কাজ কি করে দিয়েছে?
আর বাংলাদেশের মানুষ আমরা আল্লাহর কাজগুলোকে এলোমেলো করে দিয়েছি। এই জন্য আমাদের জীবনটাকে গোটা বাংলাদেশ থেকে আল্লাহ পাক করে দিয়েছেন। কিসের ডক্টর ইউনূস সাহেব আর কিসের খালেদা জিয়া আর কিসের শেখ হাসিনা, বিশ্বের সেরা প্রেসিডেন্টের দিকে যদি এই দেশে নিয়োগ দেওয়া হয়, কোনোদিন এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর কাজগুলোকে বুঝে সাগরে হাবুডুবু খাই কিন্তু জাহান থাকতো না। এই জন্য আমরা সোজা রাস্তায় চলবো, রাজি আছে ইনশাআল্লাহ। সারাদিনের কেমন হয়ে যায় আমরা ওষুধকে কান দেবো না। আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে করে থাকবো, কারণ আমরা সনাতন ধর্মের ভক্ত হই। বাংলাদেশ তাওহীদ হিজবুল্লাহ আত্মশুদ্ধি রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমরা নিচে আছি, স্যার নিচে আছি। সুতরাং পৃথিবী কেমন হয়ে যায় আমরা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে পড়ে থাকবো ইনশাআল্লাহ। দুনিয়ায় সময় নেতা খেতাকে দরকার নাই, ইনশাআল্লাহ মারির নিচে দিয়ে এইখানে যে বেড়াগিরি দেখাতে গেলে আসল বেড়াগিরি। আমরা কি মারির উপরে বেড়াগিরি দেখাতে চাই না মাটির নিচে? তাই আল্লাহ রাসূলের তরিকার উপরে আঁকড়ে ধরে পড়ে থাকতে হবে, রাজি আছে ইনশাআল্লাহ। যদি আজকে আমার এই বক্তব্য থেকে একটা মানুষ রাস্তায় চলে আসে, বলেন আলহামদুলিল্লাহ, একটা লোক রাস্তায় চলে আসে, তাহলে আপনার বুঝতে পেরেছেন, হ্যাঁ, সারা জীবন সে যত নেক কাজ করবে সমান নিকে আমরা পাইতে থাকবো, আমাদের কর্তৃপক্ষ পাইতে থাকবে। তাকে হাজার দেরি হয়ে গেল, আমার ওখানে যেতে হবে। এখন আমি বাবা 9টা 6 বেজে গেছে, এখন আমি তাহলে আমার কথাগুলো ঠিক আছে ইনশাআল্লাহ মানবেন? তাহলে 5 ওয়াক্ত নামাজে হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজে হেফাজত করবেন, পরিবারের সকল সদস্যদেরকে ইসলামিক কায়দায় পরিচালনা করবেন, রাজি আছেন? স্ত্রী মেয়েদেরকে পর্দায় রাখবেন, ছেলে মেয়েদেরকে নামাজের তাকিদ দিবেন, হ্যাঁ, এবং রুজি রোজগারটা হালাল করবেন, হারাম করবেন না। দেখবেন এইগুলোর মধ্যে শান্তি, জোরে বলে এগুলোর মধ্যে কি শান্তি? নাকি ক্রীড়াবিড়ির মধ্যে শান্তি, নেতাগিরির মধ্যে শান্তি? নো, প্রকৃতপক্ষে দিন পালনের মধ্যে শান্তি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে একটু তাজিম নবী দিতে ধরে একটু সালাম দেবো, ইয়া নবী সাল্লাল্লাহু